আজকের গল্প বৃষ্টির রাতে চায়ের দোকানে। ঝমঝম করে বৃষ্টি নামল। শ্রাবণের রাত, এমনিতেই ঘুটঘুটে অন্ধকার, তার ওপর এই প্রবল বর্ষণ। আকাশটা যেন আজ তার সমস্ত অভিমান পৃথিবীর ওপর উগরে দিচ্ছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে সাইকেল চালিয়ে ফিরছিল বছর 25-এর যুবক অরুণ। পাশের শহরে একটা জরুরি কাজ সারতে গিয়ে ফিরতে বেশ রাত হয়ে গেল। বিদ্যুৎ চমকানোর ঝলকানিতে মাঝে মাঝে পথটা স্পষ্ট হলেও বাকি সময়টা অন্ধের মতো হাতড়েই চলতে হচ্ছিল। হঠাৎ করেই সাইকেলের চেনটা পড়ে গেল। এই দুর্যোগের মধ্যে এর চেয়ে খারাপ আর কি হতে পারে? আশেপাশে কোনো বাড়িঘর নেই, চারদিকে শুধু দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর ঝিঝি পোকার একটানা ডাক, যা বৃষ্টির শব্দে প্রায় ডুবে যাচ্ছিল। অদূরে একটা বড় অশ্বত্থ গাছের নিচে টিমটিম করে একটা আলো জ্বলতে দেখে অরুণ যেন মরুভূমিতে জল খুঁজে পেল। সাইকেলটা টানতে টানতে সেদিকেই এগিয়ে গেল সে। কাছে যেতেই দেখল একটা ছোট্ট খড়ের ছাউনি দেওয়া চায়ের দোকান। একজন বৃদ্ধ লোক একটা হ্যারিকেনের আলোয় উনুনে চায়ের জল বসিয়েছেন। দোকানের ভেতরে দুটো কাঠের বেঞ্চিতে আরও দুজন লোক চুপচাপ বসে আছে। তাদের পরনে পুরনো দিনের ধুতি আর ফতুয়া। এই নির্জন জায়গায় এমন একটা দোকান দেখে অরুণ বেশ অবাক হলেও এই মুহূর্তে মাথার ওপর একটা ছাদ পাওয়াই তার কাছে বড় ব্যাপার ছিল। চাচা, এক কাপ চা হবে? সাইকেলটা দোকানের এক কোণে দাঁড় করিয়ে রেখে অরুণ জিজ্ঞেস করল। বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। তার মুখটা কেমন যেন ভাবলেশহীন, চোখের দৃষ্টিটা অনেক গভীর। অরুণ একটা বেঞ্চিতে বসতে গিয়ে অন্য লোক দুটির দিকে তাকালো। তারা পাথরের মূর্তির মতো বসে আছে। অরুণের উপস্থিতি যেন তাদের কোনোভাবেই প্রভাবিত করেনি। তাদের দৃষ্টি সামনের অন্ধকারের দিকে স্থির। বাইরে বৃষ্টির দাপট আরও বাড়ল। ঝোড়ো হাওয়ায় দোকানের খড়ের চালটা মাঝে মাঝে কেঁপে উঠছিল। অরুণ একটু স্বাভাবিক হওয়ার জন্য কথা বলার চেষ্টা করল। আজ যা বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে আর থামবে না। আপনারা কোন গ্রামের? লোক দুটি কোনো উত্তর দিল না। তাদের মধ্যে একজন শুধু ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকালো। সেই চাহনিতে কি ছিল কে জানে, অরুণের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চায়ের দোকানদার মাটির ভাঁড়ে চা এগিয়ে দিল। চায়ের স্বাদটা কেমন যেন অদ্ভুত, একটু মেটে গন্ধ। কিন্তু এই ঠান্ডায় গরম চা পেয়ে অরুণ আর কিছু ভাবল না। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে সে বৃদ্ধকে আবার জিজ্ঞেস করল, চাচা, আপনার বাড়ি কি এখানেই? বৃদ্ধ এবার মুখ খুলল। তার গলার স্বরটা ভাঙা, যেন অনেকদিন কথা বলেনি। বাড়ি ছিল, সব তো ওই রাতের বৃষ্টিই কেড়ে নিল। কোন রাতের বৃষ্টি? অরুণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। এই অশ্বত্থ গাছটার নিচে তখন একটা ছোট বাজার বসত। আমারও এমনই একটা চায়ের দোকান ছিল। সেবারও ঠিক এমনই এক শ্রাবণের রাত ছিল। প্রবল ঝড়বৃষ্টিতে গ্রামের পাশের নদীটাতে বন্যা এলো। রাতের অন্ধকারে নদীর বাঁধ ভেঙে হুড়মুড় করে জল ঢুকতে শুরু করল গ্রামে। কেউ কিছু বোঝার আগেই সব শেষ। আমি
আমার দোকানে বসে থাকা এই দুজন যাত্রী, আর অনেকেই ওই জলের তোড়ে ভেসে গিয়েছিলাম। বৃদ্ধের কথাগুলো শুনতে শুনতে অরুণের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তার মনে হলো, সে কোনো দুঃস্বপ্ন দেখছে। সে ভালো করে লোক দুটির দিকে তাকালো। তাদের ভেজা কাপড়ের দিকে নজর পড়তেই অরুণ চমকে উঠল। এতক্ষণ ধরে তারা দোকানের ভেতরে বসে থাকলেও, তাদের শরীর আর কাপড় থেকে অনবরত জল ঝরে পড়ছে। অরুণ হ্যারিকেনের আলোর দিকে তাকালো। আলোটা কাঁপছিল আর তার চারপাশে একটা অদ্ভুত কুয়াশার মতো আস্তরণ তৈরি হচ্ছিল। বৃদ্ধের মুখটা সেই আলো আঁধারিতে কেমন যেন অলৌকিক দেখাচ্ছিল। তার চোখের কোটরে যেন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। বৃদ্ধ বলতে লাগলো, তারপর থেকে প্রতি বছর এই দিনে, যখন ঠিক এমনই ঝড় বৃষ্টি হয়, আমরা ফিরে আসি। আমাদের সেই শেষ রাতের অপেক্ষায় থাকি। যদি কেউ পথ ভুলে আমাদের দোকানে এসে পড়ে, তাকে আমাদের গল্প শোনাই। কথাটা শেষ হতেই বাইরে একটা তীব্র বাজ পড়ল। সেই বিকট শব্দে আর আলোর ঝলকানিতে অরুণ দেখল, বৃদ্ধ দোকানদার বা অন্য দুজন যাত্রীর শরীরটা প্রায় স্বচ্ছ। হ্যারিকেনের আলোটা তাদের শরীরের মধ্যে দিয়েও দেখা যাচ্ছে। অরুণের গলা শুকিয়ে কাঠ। সে বুঝতে পারল, সে কোনো সাধারণ চায়ের দোকানে নয়, বরং অতৃপ্ত আত্মাদের এক মায়াবী ফাঁদে এসে পড়েছে। তার হাত থেকে চায়ের ভাঁড়টা মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। বৃদ্ধ দোকানদার একটা শীতল হাসি হেসে বলল, ভয় পেও না। আমরা কারো ক্ষতি করি না, শুধু আমাদের গল্পটা একটু শুনে যাও। সকাল হলেই আমরা মিলিয়ে যাব। কিন্তু অরুণের তখন আর এক মুহূর্তও সেখানে থাকার সাহস ছিল না। সে মরিয়া হয়ে দৌড় লাগালো। সাইকেল, বৃষ্টির তোড়, অন্ধকার, কোনো কিছুর দিকেই তার হুঁশ ছিল না। সে শুধু দৌড়াচ্ছিল, যতক্ষণ না গ্রামের প্রথম বাড়িটার আলো তার চোখে পড়ে। পরের দিন সকালে গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে অরুণ সেই অশ্বত্থ গাছের নিচে গিয়েছিল। সেখানে কোনো চায়ের দোকানের চিহ্নমাত্র ছিল না। শুধু কয়েকটা পুরনো ভাঙা মাটির ভাঁড়ের টুকরো পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল বহু বছর পুরনো। সেই রাতের পর থেকে অরুণ আর কোনোদিন একা নির্জন রাস্তায় রাত করে ফেরেনি। বৃষ্টির রাত এলেই তার কানে আজও সেই বৃদ্ধের ভাঙা গলার স্বর আর চায়ের মেটে গন্ধটা ভেসে আসে। আর মনে পড়ে যায় সেই শীতল চাহনির অতৃপ্ত আত্মাদের কথা, যারা আজও এক কাপ চায়ের উষ্ণতার খোঁজে বৃষ্টির রাতে তাদের দোকানে অপেক্ষা করে।